কি ক্ষমতা আল্লাহর, হেফাজত রক্ত দিয়েছে, আলেমরাই বসবে আগামীর ক্ষমতায়, কেউ বসতে পারবে না। জমিন রক্ত ঝরে, যার জমিন হয় তার। রক্ত ঝরেছে ইসলাম আলাদের, অন্যরা হালুয়া রুটি খাবে, দেব না আমরা সেটা, আল্লাহও দিবেন না। মান কুতিলা মাজলুমান, আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈলের 33 নাম্বার, যে অন্যায় ভাবে হত্যা হয় তার আত্মীয় স্বজনকে আমি ক্ষমতায় বসিয়ে দেব। রক্ত দিয়েছে আমার হেফাজতের ভাইয়েরা, রক্ত দিয়েছে ছাত্র শিবির, রক্ত দিয়েছে আলেমরা, রক্ত দিয়েছে জামাতের 5 নেতা, ঠিক না? ঠিক। কামরুজ্জামান সাহেব এখানে এমপি নির্বাচিত হয়েছেন, তাকে এমপি ঘোষণা দেওয়া হয়নি, সেই রিপোর্ট আমাদের কাছে আছে, কিন্তু এই রাশেদ সেটা ছিনিয়ে আনবে, আল্লাহ তৌফিক দান করুক। কোন হারাম খোরের জন্য জমিন আমরা ছেড়ে দেব না, ঠিক না? ঠিক। রক্ত দিয়েছে আমার ভাই, খুনি তোদের রক্ষা নাই। হাদি আরেকবার রক্ত দিয়ে প্রমাণ করে গেল, হাদি মাদ্রাসার ছাত্র, হাদির আব্বা, হাদির পুরা পরিবার কোরআনী আন্দোলনের পরিবার। আল্লাহ হাদিকে তুমি জান্নাতুল ফেরদাউস দাও। এক হাদির আগুনই তো সহ্য করতে পারবা না। ইউনুস মিয়া, তাড়াতাড়ি বিচারটা করো, নইলে তোমারে এক ভেসকি চুটে নামায় দেয়া হবে। হ্যাঁ, হাতি ঘোড়া গেল তল, ছাগলে কয় কত জল। তুমি বসছো কেন? গোড়ার ডিম শুধু শুধু হুজুর করে ধরতে পারো না? তোমার ডিবি এনএসআই চোখের সামনে দিয়ে খুন করে চলে গেল, খবর নাই? প্রকাশ্য দিবালোকে খুন করেছে, আমাদের পোলাপাল লাগায় দিল তো এরে ছিঁড়ে ফেলতো, ঠিক না? ঠিক। কোন ঘোড়ার ডিম করে এগুলো? টাকা পয়সা খায়া খায়া ডিবি, এসবি, এনএসআই এগুলো কি করে? এগুলো শুধু কোথায় হুজুর আছে এগুলো ধরার জন্য ব্যস্ত। আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য কবুল করুক। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। কোরআন দিয়ে যারা কথা বলে এরা খারাপ থাকতে পারে না। আমাদের দুনিয়াও হাসানা, আখিরাতও হাসানা। কারণ কোরআনের প্রথম শব্দ হলো আলহামদুলিল্লাহ, আবার কবরের প্রথম শব্দ হবে আলহামদুলিল্লাহ, জান্নাতের প্রথম শব্দ হবে আলহামদুলিল্লাহ, আরশ উঠিয়ে রাখার প্রথম শব্দ হবে আলহামদুলিল্লাহ, খাওয়ার শেষে শব্দ কি? আলহামদুলিল্লাহ। মিজানে যখন আমল উঠবে তখনও শব্দ হবে আলহামদুলিল্লাহ। যারা আলহামদুলিল্লাহ পড়বে মিজান ভর্তি করে আল্লাহ সওয়াব দিয়ে দিবেন। আর আলহামদুলিল্লাহর সাথে যদি সুবহানাল্লাহ জড়িত হয়ে যায়, আকাশ জমিনের মধ্যখানের এই পুরা ফাঁকা জায়গাটা আল্লাহ সওয়াব দিয়ে ভরে দিবেন। আলহামদুলিল্লাহর উপরে থাকবেন তো? থাকবেন তো? আল্লাহর দলে থাকাটা ফরজ। আল্লাহর দলে যারা থাকে না এদের নামাজ রোজা কিছুই কবুল হয় না। রাসূল 13 বছর শুধু দলে ঢুকিয়েছেন, বাকি 10 বছর সালাত, সিয়াম, হজ আর যাকাত এটা প্রতিষ্ঠিত করেছেন। 13 বছর কি করেছেন? শুধু দলে ঢুকিয়েছেন। উদখুলু ফিস সিলমি কাফা। আমরা ইসলামী দলে থাকবো তো? দেখি কারা কারা থাকবেন না। আপনারা খুব চালাক হয়ে গেছে। একসময় ঠেলার চোটে হাত উঠে যেত সব। এটাই দরকার। সামি'না ওয়া আতা'না, আগে শুনতে হবে তারপরে মানতে হবে। এরপরে আল্লাহ বলেন আমিও গুনাহ সব মাফ করে দেব, গফরানাক। আমরাও গুনাহ সব মাফ পেয়ে যাব। আমরা আল্লাহর দলে থাকবো তো ইনশাআল্লাহ? একটু হাত তুলে দেখা দেন কারা কারা থাকবেন। আল্লাহ হাতগুলো কবুল করেন। আরো জোরে বলে আমিন। 2টা তসবিহ পড়েই সামনের দিকে অগ্রসর হব। একটা তসবিহ আরশ পর্যন্ত সবগুলো গেট খুলে দিবে। আল্লাহু আকবার পড়েন, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আরেকটা দোয়া পড়ব, কিয়ামত পর্যন্ত সওয়াব পেতে থাকবেন। সুবহানাল্লাহ। আরো আস্তে কর। গন্ডারের চামড়া হলে তো সমস্যা। গন্ডারে একদিন কুতুকাতি দিলে 2 দিন পরে হাসে, ওইটা পুষতে পুষতে সময় লেগে যায়।
আমরা এই দোয়াটা পড়বো এখন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সকালে 4 বার, বিকালে 4 বার পড়তেন। মা জুয়াইরিয়া থেকে, মুসলিম শরীফের হাদিস। এটার উপরে কোনো প্রশংসা, আর আল্লাহর প্রশংসার কোনো দোয়া এখনো নাই, কিয়ামত পর্যন্ত হবে না। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আরেকটা দোয়া আমি খুব না পড়লেই নয়, আমি পড়বই, এটা যত শর্ট আলোচনাই হোক। ওই দোয়াটার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিয়ে দিবেন। রোজার পুরস্কার দিবেন কে? আল্লাহ বলবেন আনা আজজি বিহি আও উজজা বিহি, রোজা আমার জন্য, আমি এটার পুরস্কার দেব, অথবা আমি নিজেই রোজাদারের পুরস্কার হয়ে যাব। রোজা রাখেন তো আপনারা না? সপ্তাহে কয়টা? কয়টা করেন না? সোমবার আর বৃহস্পতিবার রাখবেন। মাসে হলো 11টা, সপ্তাহে 2টা হলে মাসে কয়টা হয়? 11টা। অঙ্কে যে ফেল করছে কোনো সন্দেহ নেই। মাসে 2টা হলে, সপ্তাহে 2টা হলে মাসে কয়টা? 8টা। আর মধ্যখানে 3টা রাখতেন ভিজিট, 13, 14, 15। এই রোজা যারা রাখে, রাসূল বলছেন আল্লাহ সন্তুষ্টির জন্য যারা রোজা রাখলো, পূর্ব পশ্চিমে যত দূরত্ব জাহান্নাম তার থেকে এত দূরে সরে যায়। আর রোজাদারের মুখের ঘ্রাণও আল্লাহর কাছে মিশকের চেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ বলেন। তাই বলে এক সপ্তাহ দাঁত না মেজে থাকলে সেটা না। আপনি প্রত্যেক দিন দাঁত মাজবেন। দাঁত মাজা নবীদের জন্য ফরজ ছিল। কি ছিল? ফরজ। রাসূল বলছেন লাউ আশাক্কা আলা উম্মতি, যদি উম্মতের জন্য কঠিন না হতো, ল্যাপের ভিতরে মেসওয়াক নিয়ে শোয়াটা ফরজ করে দিতাম। কিন্তু আমরা তো এখন মেসওয়াক করি না। কি করি? ব্রাশগুলো দাঁতও ধ্বংস করে, মাড়িও ধ্বংস করে। মেসওয়াক করবেন নিম বেস্ট। আর জৈতুন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজ করতেন, ওটার সাথে গামের সাথে রং একই। এই যে গাম, যেটার উপরে দাঁত বসে আছে, এই গাম আর জাইতুন একই জিনিস। কোনো রোগ থাকলে এটা সারায়া দেয়। আমরা যেন দাঁত মাজতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। হলুদ দিয়ে দাঁত মাজবেন। হলুদ চিনেন তো? হলুদের সাথে সরিষার তেল আর একটু লবণ দিয়ে ঘষা দিবেন, তাহলে দাঁতের ফাঁকে ফাঁকে যে পায়রিয়া হয়, ব্যথা হয়, এগুলো থাকবে না। হলুদের শরবত খাবেন, ব্রেন কখনো ডাল হবে না, স্মৃতিশক্তি একদম অটুট থাকবে মৃত্যু পর্যন্ত। হলুদ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। পড়েন লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সাহাবী খুব বড় ফেমাস ছিলেন না, নরমাল, তিনার নামও জানা যায় না। হঠাৎ করে মসজিদে নববীতে বসে বলছেন, হে আল্লাহ, আপনার ক্ষমতা যত বড়, আপনার প্রশংসাও করে দিলাম তত বড়। আপনার সাম্রাজ্য যত বড়, আপনার প্রশংসাও তত বড়। ফেরেশতার কলম বন্ধ। ফেরেশতা বলছে মা আকতুবু আলা হাযা ইয়া রাব, হে রব, হোয়াট শুড আই রাইট এগেইনস্ট দিস প্রেয়ার? কি লিখবো আমি? আল্লাহ বললেন উকতুব কামা ক্বালা আবদি, বান্দা যেভাবে দোয়াটা বলেছে লিখে রাখো। আনা আজজি বি, আমি আল্লাহ নিজ হাতে পুরস্কার দান করে দেব। প্রশংসা আছে যেখানে, শুকরিয়া নেয়ামত আছে সেখানে। প্রশংসা করলেই শুকরিয়া আদায় হয়। প্রশংসা প্রথম আল্লাহ, তারপরে পিতামাতার, তারপরে বিবির, তারপরে কি? বিবি। এটা যেন না ভুলেন। আমরা বাঙালিরা সবচেয়ে বেশি বিবির থেকে খেদমত নাই, কিন্তু কোনো প্রশংসা নাই, কোনো কমপ্লিমেন্ট নাই, কোনো শুকরিয়া নাই। এত সুন্দর করে রাঁধে, কয় লবণ কম হয়েছে কেন, কই আসিলি? আছে না এরকম আল্লাহর ওলি? সারাদিন বইয়ের দোষ ধরার তালে ব্যস্ত থাকে। শিক্ষা নাও রাসূলের কাছ থেকে। মা খাদিজাকে সামনে রেখে বলতেন, ও তাহেরা, আপনার মতো নারী আল্লাহর আরশের নিচে জমিনের উপরে একজনও নাই। রাসূলের কমপ্লিমেন্ট, আপনার মতো নারী আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আর একজনও নাই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। কি ক্ষমতা আল্লাহর! হেফাজত রক্ত দিয়েছে, আলেমরাই বসবে আগামীর ক্ষমতায়।
কেউ বসতে পারবে না। জমিন রক্ত ঝরে যার জমিন হয় তার। রক্ত ঝরেছে ইসলাম আলাদের, অন্যরা হালুয়া রুটি খাবে, দেব না আমরা সেটা, আল্লাহও দিবেন না। মান কুতিলা মাজলুমান, আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈলের 33 নাম্বার, যে অন্যায় ভাবে হত্যা হয় তার আত্মীয় স্বজনকে আমি ক্ষমতায় বসিয়ে দেব। রক্ত দিয়েছে আমার হেফাজতের ভাইয়েরা, রক্ত দিয়েছে ছাত্র শিবির, রক্ত দিয়েছে আলেমরা, রক্ত দিয়েছে জামাতের 5 নেতা, ঠিক না বা ঠিক? কামরুজ্জামান সাহেব এখানে এমপি নির্বাচিত হয়েছেন, তাকে এমপি ঘোষণা দেওয়া হয়নি, সেই রিপোর্ট আমাদের কাছে আছে। কিন্তু এই রাশেদ সেটা ছিনিয়ে আনবে, আল্লাহ তৌফিক দান করুক। কোন হারামখোরের জন্য জমিন আমরা ছেড়ে দেব না, ঠিক না বা ঠিক? রক্ত দিয়েছে আমার ভাই, খুনি তোদের রক্ষা নাই। হাদি আরেকবার রক্ত দিয়ে প্রমাণ করে গেল, হাদি মাদ্রাসার ছাত্র, হাদির আব্বা, হাদির পুরা পরিবার কোরআনী আন্দোলনের পরিবার। আল্লাহ হাদিকে তুমি জান্নাতুল ফেরদাউস দাও। এক হাদির আগুনই তো সহ্য করতে পারবা না। ইউনুস মিয়া, তাড়াতাড়ি বিচারটা করো, নইলে তোমারে এক ভেসকি চুটে নামায় দেয়া হবে। হ্যাঁ, হাতি ঘোড়া গেল তল, ছাগলে কয় কত জল। তুমি বসছো কেন? ঘোড়ার ডিম শুধু শুধু হুজুর করে ধরতে পারো না? তোমার ডিবি এনএসআই চোখের সামনে দিয়ে খুন করে চলে গেল, খবর নাই? প্রকাশ্য দিবালোকে খুন করেছে, আমাদের পোলাপাল লাগায় দিল তো এরে ছিঁড়ে ফেলতো, ঠিক না বা ঠিক? কোন ঘোড়ার ডিম করে এগুলো? টাকা পয়সা খায়া খায়া ডিবি, এসডি, এনএসআই এগুলো কি করে? এগুলো শুধু কোথায় হুজুর আছে এগুলো ধরার জন্য ব্যস্ত। আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য কবুল করুক।